আচ্ছা ভাই, একটা বিশেষ ঘোষণা, একটু এদিকে খেয়াল করেন, ঘোষণার দিকে সকলে খেয়াল করেন। আমার এই ভাইয়ের একটা বাচ্চা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ একা কোনো বাচ্চাকে ঘুরতে দেখেন, আমার ভাই অবশ্যই আমাদের এখানে দিয়ে যাবে। শাহিদ শাহিদ আফ্রিদি, একটা বাচ্চা মানুষ ঘুরছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ওর বাচ্চাকে সহি সালামত ওর মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে দেন। বলে আল্লাহুম্মা আমিন, এবার আল্লাহুম্মা আমিন। যার সন্তান হারিয়েছে সে বুঝতে পারছে কি হচ্ছে। হ্যাঁ, সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন ওর মার কোল ঠান্ডা করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আমি বলবো বাচ্চা পাওয়া গেলে আমাদের এখানে খবর দিতে, আমরা আর একবার আল্লাহর শুকর আদায় করব। কি লাযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা नजर की सीने में है, मैं रहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा এই সকলে একটু উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ, মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চাটা পাওয়া গেছে, সবাই খুশি তো নাকি? হ্যাঁ, আল্লাহর মাল কোল ঠান্ডা করে দিই, ফিরে আসে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে গেলেন, ঈশার নামাজে সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব সূরা জিলজালা শুরু করে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরা জিলজালা তেলাওয়াত হচ্ছে জগতের বড় ইমাম হযরত ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে ইমামে আযমের কিয়ামতের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে, কিয়ামতের কথা। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফে জিকিরের মাহফিল, মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে সূরা পড়ছে, ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই আয়াত যখন তেলাওয়াত হচ্ছে, নামাজের মধ্যে দুবার আল্লাহ আল্লাহ বলে এত জোরে মানে চিল্লে উঠেছে, আমরা সব কেঁপে উঠেছি। তাকওয়া ছিল ভিতরে, আল্লাহর ভয় ছিল। হ্যাঁ, এখন যদি কারোর হাত পা ধরে আগুনের মধ্যে ফেলতে হয়, তাও মনে হয় জাহান্নামের কথা এদের মনে হবে না। দিল এত কঠিন হয়ে গেছে। ইমামে আযম এই সূরা জিলজালা ইমাম পড়ছে, আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহ, কিয়ামত কি হবে? وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সুবহানাল্লাহ, এমন ভয়ঙ্কর হবে, মানুষেরা নেশাগ্রস্ত পাগলের মতো ছুটবে, গর্ভবতী মায়ের গর্ভ খসে পড়ে যাবে। ইমামে আযমের সব মনে হচ্ছে।
ইমাম সাহেব সালাম ঘুরিয়ে দিল। হযরত ইমামুদ দুনিয়া ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর আযাবের কথা জাহান্নামের কথা মনে পড়ে গেল। হযরত ইমাম আযম আবু হানিফা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার মেয়েরা সুন্নত নফল পড়ে নিয়ে ইমামুদ দুনিয়া ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। সূরা ফাতিহা আলিফ লাম শুরু করলেন, সূরাতুল বাকারা রুকুতে যায় না। সব মুসল্লিরা চলে গেল। মসজিদের মুয়াজ্জিন জানালা দিয়ে বসে আছে। ইমামে আযম আবু হানিফা বার হলে দরওয়াজা বন্ধ করে দেবে। এই যে কাজটা এ তো মুয়াজ্জিনের কাজ, ঠিক তো নাকি? মুয়াজ্জিনের বেতন কম না বেশি? মসজিদ কমিটি তৈরি থাকো কাল কিয়ামতে জবাব দেওয়ার জন্য। মাতব্বারি তোমাদের আল্লাহ ছুটিয়ে ফেলবে। মসজিদ কমিটি, একটা ছেলে 16 বছর ধরে হাদিস কোরআন পড়ে তোর মসজিদে নামাজ পড়ায়, কত মাইনে দিস? তৈরি থাক, কাল কিয়ামতে ময়দানে হাসরে আমরাও তোদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব। আমরাও বিচার দেব। যদি পারিস এখনো মসজিদ ছেড়ে পালা। মসজিদ আমরা চালাবো, টাকা তুলে আমরা খাবো। খুব রাগ হয়ে গেল না? এই সভাপতি, ওই ইমাম সাহেবটা যদি তোমার ছেলে হতো, মুয়াজ্জিনটা যদি তোমার ভাই হতো, তুমি 1500 টাকা দিতে পারতে? জবাব দিতে হবে না? খুব রাগ হচ্ছে, হোক যা। আমার ভাইজানেরা, সোনামারি ঘিরা মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে রয়েছেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুকুতে যাচ্ছেন না। মুয়াজ্জিন রেগে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে বাড়ি তালা দিয়ে বাড়ি চলে গেল। ফজরের আগে এসে দেখে ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওইভাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের 30 পারা তেলাওয়াত করছে। জোরে বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব অবাক। নোমানের কষ্ট হয় না? 20 রাকাত তারাবি পড়তে গেলে অনেকে আবার বোতলে করে পানি নিয়ে যায়। উনি যেন তারাবি পড়ায়। এই যে হাবেজ সাহেব তারাবি পড়াতে আসবে, যাদের বাড়িতে গায়ের দুধ আছে, হাবেজ সাহেবের জন্য 1 গ্লাস করে গরম দুধ নিয়ে যাবেন। আমি বলে দিলাম। এই আল্লাহ আপনার ভালো করবে। আপনি জানেন না, হাবেজ সাহেবের কলিজা শুকিয়ে যায়। আপনি তো চুপ করে যদি দাঁড়িয়ে থেকে আপনার পানি খেতে হয়, আর বেচারি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত রাকাত হলো, কোন জায়গায় রুকুতে যেতে হবে, কোথায় ছাড়লাম, আজকে ছানা পড়া হলো কিনা, কত চাপ। আপনি যদি আল্লাহর হাফেজে কোরআনকে সাহায্য করেন, 1 গ্লাস দুধ হাবেজ সাহেব তারাবির আগে এটা খান, আমার বাড়ি গায়ের দুধ, আল্লাহ আপনার ভালো করবে। খোদার কসম, আল্লাহ ভালো করবে। দুনিয়ায় সব থেকে দামি মানুষ আল্লাহর হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়া একদিকে নেবেন, আল্লাহ পাকের কোরআন একদিকে নেবেন। আল্লাহ পাকের কোরআনের পাল্লা আল্লাহ ভারী করে দেবে।
আল্লাহর হাফেজ কোরআন, জিন্দা কোরআন, জিন্দা কোরআন। আমি আজকে জলসা থেকে দোয়া চাই আল্লাহ, আর একটা দিন দুদিন পরেই তারাবি খতম শুরু হবে। তামাম পৃথিবীতে যত আমার হাফেজ সাহেব ভাই খতম পড়াবে, আল্লাহ আমার ভাইদের সহিভাবে পড়ার তৌফিক দেবেন আল্লাহ। তামাম পৃথিবীতে যত হাফেজ কোরআন আমরা আছি, আল্লাহ মৌতের আগে আমাদের সিনা থেকে কোরআন কেড়ে নেবেন না আল্লাহ। এই কোরআন বুকে করে নিয়ে যেন কবরে যেতে পারি। সব থেকে বড় নিয়ামত। হাসি খুশিতে ঘুরছে যেসব হাফেজ সাহেবরা তারাবি পড়ায়, ওদের মুখের দিকে একটু তাকিয়ে দেখবে সবসময়। এর থেকে বড় আমল আপনার আছে? তোর আছে? আমার ওস্তাদ ছিলেন আমার নানা হাফেজ আব্দুল বারিক সাহেব, বলছেন না খিদা বলে একটা জায়গা ব্যারাকপুর লাইনে, উনি তারাবি পড়াতেন। আমি পেছনে থাকতাম, আমি দেখতাম তারাবি পড়িয়ে সাং বলতে, কচি একটু চা করে দাও আমার। চা করে দিলাম, ওই খেয়ে সে সেহেরি বন্ধ পড়ে ফজর পড়ে। একদিন বাথরুমে গেছে, পায়খানায় গেছে, নানা হয়তো আমও গেছি পিছন পিছন, ওদিকে যে পায়খানায় বসে বসে আমার ওস্তাদ তা বলছে, না না এই না না তুই ওই কি কাজ করতিস আর কি কি তুই কি করতিস? আমাদের ভাই বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলে, ভাই বন্ধ হয় না। আমার ভাইজানেরা, শোনা আমার ইখিরা, ও জানেরা, হাফেজ সাহেবের একটু খতম তারাবির হাফেজকে ইফতারির পরে চা এনে দেবেন, একটু দুধ এনে দেবেন, একটু নাস্তা এনে দেবেন। আল্লাহর চিন্তা কোরআনের সাহায্য করবেন। ওই কোরআন ময়দানে বাসারে আপনার জন্য সুপারিশই করবে। জোরে বলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে দিয়েছে। বড় কষ্ট হয়, এই বড় কষ্ট হয়। আমার ভাইজানেরা, শোনা আমার ইখিরা, ও জওয়ান যুবকেরা, যে কথা বলতে বলতে এত দূরে চলে এলাম। আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের তিলাওয়াতে মশগুল। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের গাছের কচি পাতাগুলো ইফতারি করে করে সব শেষ হয়ে গিয়েছে। আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ডাকলেন, বেটা ঈসা, আজকে ইফতারি করার কিছু নাই, সেহরি করার কিছু নাই। বেটা ঈসা রে, অন্য পাহাড় থেকে ইফতারি সারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো। সুবহানাল্লাহ। একটা রোজা রেখে আল্লাহ এত খাওয়ায়, এই ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আরে রমজানে যত রোজদার খাবে এর হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেহরিতে পেট ভরে খাবে, পেট ভরে খাবে, ইফতারিতে পেট ভরে খাবে, তারাবির পরে গিয়ে হাঁড়ি শুদ্ধ খাবে, আল্লাহ হিসাব নেবে না বান্দার কাছ থেকে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলে, সত্যি কথা বলেন, রমজান মাসে যেভাবে আমরা চপ পেঁয়াজি খাই, যদি অন্য মাসে খাই নাক পেট ফুলে নাক মুখ দিয়ে বার হবে না?
আল্লাহ পাকের শুকর, সারাদিন না খেয়ে এত পেঁয়াজি পুরুলি চপ খায়, অসুবিধা হয় না? হয় আলহামদুলিল্লাহ বলে। এই তো রোজদারের ওপরে যে আল্লাহর রহমত, এটা দিয়ে বুঝতে পারেন না? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পারে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পারে চলে গেলেন। এমন সময় আম্মা জান হযরত মা মারিয়াম আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের তেলাওয়াতে মশগুল। ও আমার ঈশ্বরী পুরুষরা, এমন সময় মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম এসে মা মারিয়ামের পাশে বসে ডাকতে লাগলেন, ও মা মারিয়াম আর সময় নাই, মা মারিয়াম আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, ও মা মারিয়াম এখনই চলে যেতে হবে। মা, এই যারা মাহফিলে বসে আছেন এখন খাঁটি নিয়ত করে ফেলেন যে আল্লাহ রমজানের 1 মাস রোজা ছেড়ে দেবো। এই ছেড়ে দেবেন? দেবো না। যদি রমজানের আগে মৌত হয়ে যায়, আল্লাহ পাক আপনার নামে আমালে 1 মাস ফরজ রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে নিয়ত খাঁটি হতে হবে, নিয়ত খাঁটি রাখেন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আর কাঁদতে লাগলেন। ভাই মালাকুল মউত ইসরাঈল আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনাথ পাহাড়ের উপরে 41 বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আমার বেটা অন্য পাহাড়ে গিয়েছে দুটো কচি বাদালতে। ও ভাই মালাকুল মউত, আমাকে একটু সময় দেন, আমার বেটা ঈসার সঙ্গে জীবনের শেষ দুটো কথা কি হবে না? সময় দেবে, সময় দেবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পীর হও আর পীর সাহেবের ছেলেই হও, নবী হও আর নবীর বেটাই হও, হাজী সাহেব হও আর হাজীর বেটা হও, বক্তা হও আর বক্তার বেটাই হও, আল্লাহর হুকুম নড়চড় হবে। হ্যাঁ, আরে বাইতুল মুকাদ্দাস তৈরি হচ্ছে আল্লাহর ঘর, তাই নবীকে ছাড়া হলো না, সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর আমি আপনি কোথাকার ছাই, আমাদের ছেড়ে দেবে? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার বাড়ির উপরে মালাকুল মউত যার কবজা করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান মা মারিয়াম ইন্তেকাল হয়ে গেলেন। ও আমার বিয়েরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে দেখে আমার লোকনাথ পাহাড়ের উপরে শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা সালাম মনে করলেন আমার আম্মা জান বুড়ি হয়ে গিয়েছে, আমার আম্মা জানের বড় কষ্ট হয়েছে, আমার আম্মা জান একটু আরাম করছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইফতারি পাতাগুলো নিয়ে মা মারিয়াম আলাইহিস সালামের মাথা ধরে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলো। এই নবী, নবী আর নবীর মা, এমনও ছেলে আছে রমজান শরীফে অনেক মা বাপ দেখবেন আলাদা খায়, আছে না? আছে না? ওহ, বুড়ি মা চাল ছোলা নিয়ে বসে আছে, আর বেটা ফল ফ্রুট কত কিছু, চপ পেঁয়াজি মুড়ি ঘুগনি। বুড়ি মাটা বুড়ো বাপটা ওই ঘরে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখে আর কাঁদে। বেটা রে আমার সোনা, তোকে আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি,
আজকে আবার তুই সেই বেটা। মা শুধু আঁচল দিয়ে চোখ মুছছে। আল্লাহ, এই আমার নসিবে ছিল কি বাবা? বুড়ো মানুষের একটু চপ পেঁয়াজি খাওয়ার শখ হয় না? হয় না? আজকে জলসা হচ্ছে, এত বড় মাহফিলে একটা ছেলে হাত তুলে দেখান দিন যে আমার আব্বাকে আমি আজকে 100 টাকা দিয়েছি। যে আব্বা এতগুলো দোকান বসেছে, আব্বা আপনি কিছু খাবেন? একটা বেটা আছে? না না না, অনেক ছেলে আছে রমজান শরীফের মাসে, আরে বুড়ি মা ভোরবেলা একটু দুধ পায় না, পানি দিয়ে আর গুড় দিয়ে ভাত খায়। আছে না? বেটা কবজি বুড়িয়ে দুধ দিয়ে খাও, তুই জাহান্নামী বাপ বেটা, তুই জাহান্নামী বেটা। বুঝবি এ ছেলে, বুঝবি ওই বাপ যেদিন চলে যাবে তখন বাপের ঘরের দিকে তাকাবি, ঘরটা ফাঁকা। তুই তোর মা বাপকে এত কষ্ট দিস, এ ছেলে যে মায়ের ইফতারি সেহরির খবরও নিস না, ওই রমজানে তুই যদি অসুস্থ হয়ে 2 দিন পরে থাকিস, তোর জনম দুঃখিনী মা থাকতে পারে না, তোর জনম দেওয়া বাপ থাকতে পারে না, ছুটে গিয়ে তোর মাথার কাছে বসে, বেটা যে ইফতারি দিল না, মা বাপ সব ভুলে গিয়েছে, বাটার মাথার কাছে বসে মাথায় হাত বোলায়, আল্লাহ আমার বেটার হায়াত দাও, আল্লাহ আমার বেটা আমাকে কষ্ট দিয়েছে দিক, আমি বদদুয়া দেবো করবো না আল্লাহ। এ ছেলে যে মা বাবের মনে এত দয়া এত মায়া, রোজার আসার আগে তোর শ্বশুর বাড়িতে বেসন চলে গেল, খাজুর চলে গেল, আর কত ফল ফুরুট চলে গেল, তোর মা অত কিছু চায় না, ইফতারির আগে 1 মুঠো মুড়ি একটু ছোলা ভাজা তোর মায়ের হাতে তুলে দিলে তোর মা যে খুশি হয়ে যেত, আল্লাহ পাকে আরো খুশি হতো। ঠিক বললাম না? বল, হ্যাঁ আছে না এমন ছেলে? বুঝবি এ বুঝবি, আমি হেজবুল্লাহ বলে গেলাম, আমার কথাটা মাথায় রাখবি। আমার আব্বা গত রমজানের আগে ইন্তেকাল হয়েছে, খোদার কসম রমজানে এমন একটা ইফতারের দিন যায়নি চোখের পানি ইফতারের থালায় পড়ি। আমার আব্বা আজ নেই। ঈদের দিনে যাচ্ছি ঈদের নামাজ পড়াতে, তো আমার মা বসে আছে, আমি জামা কাপড় পরে আমি একটা ঈদগায় নামাজ পড়ি, নামাজ পড়াই, 4-5টা গ্রামের লোক নামাজ পড়ে, বলে আলহামদুলিল্লাহ এত বড় ঈদগাহ। তো ঘর থেকে বার হবো, আমি আর বার হতে পারছি না। আমাদের কোচির মা বলছে কি হয়েছে আপনার? আমি আমার কি হয়েছে, তোমার বাপ আছে তো তুমি মালুম পাচ্ছ না, এখন আমার মায়ের সম্মুখে আমি যাবো কি করে? আমি তো আমার মার আছি, কিন্তু আমার মার আর কে আছে? আমার মায়ের অনেক ধৈর্য ধরে নামাজ পড়িয়ে কোথাও দাঁড়াইনি, সোজা বাড়ি আব্বার কবর জিয়ারত করে শুয়ে পড়েছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। প্রত্যেক বছরে বাপের পায়ে হাত দিতাম, তোর মালুম হবে এই ছেলে, তুই বুঝতে পারবি যেদিন নিয়ামত তুই হারিয়ে। মা বাপের মনে ব্যথা দিয়েছিস, তৈরি থাক বেটা, তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর তাসবিহ সব বরবাদ ময়দানে মাশরে। আমার আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তোর দিকে
তাকিয়ে আল্লাহ দেখবেন না। এই স্মরণ থাকবে, স্মরণ থাকবে। অন্তত যারা বাপ মায়ের সঙ্গে এক পরিবারভুক্ত আছেন, বিবি জিজ্ঞেস করবেন না, মা জিজ্ঞেস, আমা এবারে ইফতারে কি খাবেন মা, কি তুমি বেশি ভালোবাসো মা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা যে কত খুশি হবে। হ্যাঁ, আব্বার যদি বাজার করার ক্ষমতা থাকে, এই তুই করবি নি, টাকার ব্যাগটা আব্বার হাতে, আব্বা আপনি বাজারে যান না, ইফতারি গরু নিয়ে আসেন। বাপের কলিজে পাশা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে আব্বা মায়ের হাতে 200-100 টাকা দিবি। এই ছেলে দিবি, ও টাকা তোর মা খাবে না, ও টাকা তোর বাপ খায় না, তোর বাচ্চাকেই খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বুড়ো মানুষ ওতেই খুশি, খুশি নাই? হ্যাঁ, দাদুর হাত ধরে নিয়ে গেল দোকানে, হ্যাঁ দাদু কোনটা খাবে, দাদু তোমার টাকা তোমার বেটাকেই খাওয়াবে, আর তোমার বাপ খুশি হবে তো আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। তোমার মা খুশি হবে তো আল্লাহ খুশি হবে। আব্বা মায়ের কাছ থেকে কৌশলে দোয়া নিতে হয়, এই দোয়া নিতে হয়। যেখানে দোয়া কবুল হওয়ার নয় তাদের বাড়ি নিয়ে এসে বড় বড় মাছের মাথা খাওয়াস, তোর কপালে ঝেঁটা। হেজবুল্লাহরে খাইয়ে লাভ নেই, এ হচ্ছে নেমো খারাপ, খেয়ে চলে যাবে, আল্লাহ শুকরও আদায় করবে না, তোর কথা মনেও করবে না। কি? আর যদি কমলা লেবুর একটা কোষা ছাড়িয়ে তোর বাপের মুখে দিস, তোর বাপ তোর জীবনে ভুলবে না। কি? আমার বেটা আমাকে এইভাবে খাওয়াতো। সুবহানাল্লাহ বলেন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বুড়িরা, বেটিরা, কারখানা করে শুধু বাবা চরম দুঃখিনী মা বাপের সেবা করো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মাজার মা মারিয়াম আলাইহিস সালামের মাথার দ্বারে বসে রয়েছেন। আমার আম্মা জান বুড়ি হয়ে গিয়েছে, আমার আম্মা জানের ইবাদত করে কষ্ট হয়ে গেছে, আমার আম্মা জানকে জাগাবো না। সুবহানাল্লাহ বলে। আমার মা ঘুমাচ্ছে, ঘুমাক, আমার মায়ের আরামের ঘুম যদি ভাঙিয়ে দিই, আল্লাহকে দরবারে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। নবী নবী, আর তুমি তো কোথাকার কে? হিজবুল্লাহ তুই তো কোথাকার কে? চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা হয়ে গেল, দুনিয়া মানুষের আফতারি করা হয়ে গিয়েছে। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম উঠিল। আল্লাহ নবী ঈসা সালাম মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, আম্মা জান উঠে পড়ুন, আম্মা জান উঠে পড়ুন, দুনিয়ার মানুষের আফতারি হয়ে গিয়েছে। মা আপনি উঠে পড়ুন, আমরা ইফতারি করি। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী ঈসা, আপনার আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে আর ডাকবেন না। হযরত মারিয়াম আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অঝোর কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আমার আম্মা জান কেমন ভাবে মারা গেল, আমার আম্মা জানে মৃত্যুর সময় মা আমার কত না কষ্ট পেয়েছে। আল্লাহ আমার মায়ের সঙ্গে জীবনের সেই দুটো কথা হলো না, অজনয়নে জার জার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, লোকনার পাহাড় থেকে নিচে নেমে আসবেন, কেননা আমার আম্মা জানকে
গোসল দিতে হবে, কাপড় পরাতে হবে, আম্মা জানে লাশ দাফন করতে হবে। এই লোকনার পাহাড়ে কেউ নাই বাবা। ও ঈশ্বরীপুরে জওয়ানেরা রে, আল্লাহ নবী বলছে ও ছেলেরা, তিনটি কাজ দেরি করো না, তাড়াতাড়ি করো। এক নাম্বার হলো নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো কি, ছেলে মেয়ে বালেগা হয়ে গেলে সম্মান যাওয়ার আগে বিয়ে দিয়ে ফেলো। তৃতীয় নাম্বার হলো মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে, মাইয়েত হয়ে গেলে দেরি করো না, তাড়াতাড়ি করে দাফন করে ফেলো। এই তিনটি কাজ আমার ভাইয়েরা, আমি আর থাকবো না। এখান থেকে যাবো কত জানেন? প্রায় সে দীঘার কাছে, মেদিনীপুর, মানে ওখান থেকে আর মনে হয় দীঘা আপনার 5-7 কিলোমিটার হবে। হ্যাঁ, 12:30টায় ওখানে সময়। এখন ঠিক সময় মতো না গেলে এখন যা জলসা কমিটির অবস্থা, আবার গালাগাল দেয়। আমার শাহানুর ভাই এসে গেছে, আলহামদুলিল্লাহ। আসেন, আমি একটু সালাম পড়ি, তার মধ্যে আশা করছি আমার ভাই এসে যাবে। সকলে আগে আগে ইয়া নবী সালাম